তৃণমূল প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী কাউকেই এরা ছাড়ে না। তুইতকারি করে থেকে শুরু, যেখানকার মুখ্যমন্ত্রী যদি এই ধরনের কথাবার্তা বলে তাহলে তার দলের লোকেরা তো এই ধরনের হবে, এটা তো স্বাভাবিক আছে। লোকসভা যদি সত্যি এরকমভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেভাবে কাজ করেছেন সেটা যদি লোকসভাতে হতো তাহলে হয়তো আসল চিত্রটা, আসল ভেতরে কি তারা করেছে সেটা ধরা পড়তো। 4 তারিখের পর যারা মহিলাদেরকে এইসব ব্যাপারে যারা ধমকি দিচ্ছে, যারা এই ধরনের কথাবার্তা বলছে, তাদেরকে নিশ্চয়ই জবাব দেওয়া হবে। এই রাজ্যটা পুরো তুষ্টিকরণের রাজনীতিতে ভরে গেছে এবং বারবার সেটা আমরা প্রত্যেকটা সময় দেখেছি। সন্দেশখালী দেখেছি, মুর্শিদাবাদ দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি। আমরা এইটুকু আশ্বাস দিতে পারি, ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, মানুষ অলরেডি তৈরি হয়ে গেছে, কয়েক দিনের, কয়েক ঘন্টার অপেক্ষা। এবং আমরা কথা দিতে পারি যে যারা মহিলারা রয়েছেন, যারা এতদিন ধরে কষ্ট করেছেন, আপনাদের আর সেই কষ্ট হবে না। পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রত্যেকে যারা আপনাদের এতদিন ধরে ভোট দিতে দেয়নি, যারা পুরো সন্ত্রাস চালিয়েছে পুরো জায়গা জুড়ে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে। এত কিছু হচ্ছে ফলতায়, কিছুই কি জানতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নাকি শুধুমাত্র জেতার টার্গেট করে হিন্দু মহিলাদের উপরেই অত্যাচারগুলো চলছে? দেখুন, আমরা দেখেছি যে লোকসভাতে ভোট দিতে যেতেই পারেনি তারা, এবং তাদের গ্যাপটা হয়েছিল 7.5 লক্ষ না 7 লক্ষ মানে ভোটে জিতেছিল। এটা তো অস্বাভাবিক কথা, তাই না? এবং সেখানে অনেক জায়গায় বুথে ব্ল্যাক টেপ দেওয়া ছিল। এবং লোকসভা যদি সত্যি এরকমভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেভাবে কাজ করেছেন সেটা যদি লোকসভাতে হতো তাহলে হয়তো আসল চিত্রটা, আসল ভেতরে কি তারা করেছে সেটা ধরা পড়তো। দেখা যাচ্ছে যে বাণিজ্যিক গ্যাসের দাম প্রায় 1000 টাকা বৃদ্ধি, এলপিজি, অটোর দাম, মানে কোথাও কি মধ্যবিত্তের সরাসরি রান্নার গ্যাস না হলেও অন্যভাবে কোথাও পকেটে টান পড়বে? দেখুন, যে রকমভাবে চারিদিকে যুদ্ধকালীন পরিস্থিতি পুরো জায়গায় তৈরি হয়েছে, সে জায়গায় তো দেশের এইসব পেট্রোপণ্যের দাম তার সঙ্গে সঙ্গে বাজারের সঙ্গে সঙ্গে ওঠানামা করে, এবং সেখানেও সেটা হয়েছে। এবং আমাদের তরফ থেকে এটুকুই পশ্চিমবঙ্গের হিসাবে বলতে পারি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকারের নিজেদের যেটা ভ্যাট নেওয়া হয় সেটা যদি তারা কম করতো তাহলে হয়তো সাধারণ মানুষের সেটা সুবিধা হতো। কিন্তু সেটা এত বছরও যতবারই এটা দাম বেড়েছে, যতবারই এরকম একটা ক্রাইসিস পিরিয়ড এসছে, তখন কোনো রকমভাবে তারা এই রাজ্য কখনো সহযোগিতা করেনি এবং মানুষের পকেটে টান পড়েছে। এবং আমরা এইটুকু বলতে পারি, যুদ্ধকালীন পরিস্থিতিতে যেরকম অবস্থা হয়েছে, আমাদের সরকার এলে নিশ্চয়ই এই সব ব্যাপারে ভাবা হবে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ফলতায় যদি লোকসভার থেকে 1 ভোটও জেতা যায়, সেই জেতাটাই তৃণমূল জিতবে। তাহলে কি এই ধরনের ঘটনাগুলো, যে ভোট করতে দিচ্ছে না বা ভোট দিতে যেতে দিচ্ছে না, এটাই কি তাহলে তৃণমূলের ভোট করানোর স্ট্র্যাটেজি? কি মনে হয়? এতদিন ধরে তো তারা ধমকি দিয়ে, তারা হুমকি দিয়ে তারা ভোট করিয়েছে। এবারেও সেটা অন্যান্য জায়গায় পারেনি। ফলতাতে এখন যেটা শোনা যাচ্ছে, ফলতাতে যারা সাধারণ মানুষ বলছে তারা সেইভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আবার পুনর্নির্বাচন হচ্ছে, তার মানে ওই সিস্টেমটা ওরা এখানে কাজে লাগানোর চেষ্টা করেছে এবং পুনর্নির্বাচনের মাধ্যমে সেটা ওদের ব্যর্থ হবে। বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে, রাত্রিবেলা হুমকি দেওয়া হচ্ছে, মহিলাদের ধর্ষণের মতন হুমকি দেওয়া হচ্ছে, যে ধর্ষণ করে দেওয়া হবে চোখটা মেরে পড়ে, যারা যারা বিজেপি করছে। যে কজন লোক তাদেরকে চিহ্নিত করছে নির্বাচন কমিশন, এবং 4 তারিখের পর যারা মহিলাদেরকে এইসব ব্যাপারে যারা ধমকি দিচ্ছে, যারা এই ধরনের কথাবার্তা বলছে, তাদেরকে নিশ্চয়ই জবাব দেওয়া হবে। বারবার এরকম ভাবে সন্দেশখালীর মতো রকেটি ফলতা, সন্দেশখালী একটার পর একটা ঘটনা, যেখানে শুধুমাত্র টার্গেট করা হচ্ছে হিন্দু মহিলাদের। কেন এত গায়ে জ্বালা হিন্দু মহিলাদের? এই রাজ্যটা পুরো তুষ্টিকরণের রাজনীতিতে ভরে গেছে এবং বারবার সেটা আমরা প্রত্যেকটা সময় দেখেছি। সন্দেশখালী দেখেছি, মুর্শিদাবাদ দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি। এবং আজকে এই 2026-এর নির্বাচনের ফলাফল, আজকে মানুষ, এই জনতা এই সরকারকে জবাব দিতে চলেছে। टीएमसी आरोप लगा रही है कि ईसीआई है जो कि बीजेपी के सारे पर काम कर रहा है, जो कल रात की जो घटना है इसको लेकर। ईसीआई का काम कर रहा है सब जगह में, पूरा देश में जैसे ईसीआई काम करते हैं वैसे ही काम कर रहे हैं। इसमें ये लोगों का डर हो गया है ऑलरेडी। ये लोग मतलब जो ये लोग हार स्वीकार कर लिया, इसलिए ईसीआई के ऊपर ये इशू जो है वो चला रहे हैं। ऐसा कुछ है नहीं, क्योंकि ऑलरेडी ये लोग विपक्ष का राजनीति का जो आचरण होते हैं वैसे ही कर रहे हैं। टीएमसी ये भी कह रही है कितना भी ये कुछ कर रहे, लेकिन सरकार टीएमसी की बनेगी, 4 मई के नतीजे ये भी कह रही है टीएमसी। हाँ, ये तो हम लोग देखे हैं कि सब जगह में एक्चुअली जनता जो, जैसा हम लोग फेस का देख रहे हैं, एक्सप्रेशन जो देख रहे हैं,
जो एग्जिट पोल है वो तो हम देख ही रहे हैं, लेकिन जनता का अंदर में जो है अभी वो बाहर आ गए हैं। वो लोग बहुत सालों से चाह रहे थे कि परिवर्तन चाह रहे थे। इस टाइम में जैसे तरीके से वोट हुआ है, इलेक्शन कमीशन सेंट्रल फोर्स ने जैसे अच्छे तरीके से वोट कराया है, इसमें पूरा साबित हो चुका है कि 4 तारीख भारतीय जनता पार्टी का सरकार आ रहे हैं। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবারও অপমান করছেন। বারবার একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে এইভাবে আক্রমণ করা যায়, নাম করে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলছেন কল্যাণ। সেটা এনাদের চরিত্রের মধ্যে পড়ে এবং তৃণমূল প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী কাউকেই এরা ছাড়ে না। তুই তো করি করে থেকে শুরু, যেখানকার মুখ্যমন্ত্রী যদি এই ধরনের কথাবার্তা বলে তাহলে তার দলের লোকেরা তো এই ধরনের হবে, এটা তো স্বাভাবিক আছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা এক দরিদ্র ভ্যান চালকের কাছ থেকে ভ্যান কেড়ে নিয়ে তারা ভ্যান চালাতে গেছে ভোটের ডিউটিতে এসে, সেটা করে তারা অ্যাক্সিডেন্ট করেছে এবং তারপর সেই 4 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে পুলিশ আটক করেছে। ঠাকুরনগরের ঘটনা, ভোটের ডিউটিতে এসে মদ্যপ অবস্থায় একটি টোটো বা ভ্যান, ব্যাটারি চালিত ভ্যান কেড়ে নিয়ে সেই চালাতে গিয়ে সেটা আবার দুর্ঘটনা ঘটিয়ে ফেলল। মানে এই ছবিও তো দেখা যাচ্ছে ভোটের বাংলায়, এ কেমন ডিউটি? আমরা অনেক কিছুই দেখতে পেয়েছি এবং সেখানে বলবো যে যে ডিউটিতে তারা এসছে সেই ডিউটি যদি তারা না করে, এই ধরনের আচার আচরণ দেখা যায়, নিশ্চয়ই কেন্দ্রীয় ইলেকশন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি।